গ্রামে কয়েকজন ছেলে মিলে আসলে মাছ ধরছিল। তো এটা মেনলি হচ্ছে আমাদের পুকুর। তো বাড়ির পেছনের দিকটা দেখেন পুকুরটা অনেকখানি শুকিয়ে গিয়েছে। এই ধরনের মাছগুলি ধরা বা দেখা আমার খুব কমই হয়েছে আসলে। ছোটোবেলায় যেহেতু গ্রামে ওইভাবে থাকা হয়নি, তাই এরকমভাবে মাছ ধরা দেখা হয়নি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম জিনিসটা দেখার জন্য। তো যখন শুনেছি ওরা মাছ ধরছে, আমি দৌড়িয়ে চলে এসেছি, সাথে আবার ফোনটা নিয়ে এসেছি, কারণ ভিডিও করব এ কারণে। তো ওরা এভাবে একটা জাল বেঁধে তারপর হচ্ছে সুন্দর করে পানির সিঁচে মাছ ধরার চেষ্টা করছিল। আর আমি একেবারে পুকুরের কিনারায় গাছের ইয়াতে বসে, গাছের শিকড়ে অ্যাকচুয়ালি বসে আমি পুরোটাই ভিডিও করছিলাম এবং অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বারবার মনে হচ্ছিল ওদের সাথে আমিও নেমে যাই, আমিও নেমে মাছ ধরার চেষ্টা করি। অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল। পাশে আমার কাকা তো ভাসুর বলা যায়, উনিও আসছিলেন, উনি এসে মাছ ধরার চেষ্টা করছিলেন। তো সবাই মিলে আসলে মাছ ধরছিল। আমার খুবই ভালো লাগছিল জিনিসগুলো দেখে। এইভাবে কিন্তু ওরা মাটিগুলো হাত দিয়ে মাছ ধরছিল। এই দেখেন আমি অলরেডি হচ্ছে গাছের শিকড়ের মধ্যে বসে আছি। তো এইভাবে কিন্তু সবাই মিলে হাত দিয়ে ধরে ধরে আসলে মাছ ধরছিল। এখানে কই ছিল, তারপরে খলসা মাছ ছিল এবং বেশ কিছু টাকি মাছও ছিল। এইভাবে কিন্তু মাছ ধরা ট্রাই করছিল, মানে করেছিল। ঠিক এই মাছগুলো হয়েছিল ওখানে। আমার এখানে অনেক শব্দ আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমাদের বাসার পাশটা হচ্ছে মেইন রোডে, তো এই কারণে অনেক বেশি শব্দ হয়। তো যাই হোক, এভাবে কিন্তু সবাই মিলে মাছ ধরেছিলেন, এই কতগুলা মাছ। তো অনেক বেশি সুন্দর লেগেছিল এবং অনেক ফ্রেশ মাছগুলি ছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। টাকি মাছগুলি ভর্তা করা হয়েছিল আর খুলসা মাছগুলো দিয়ে ভুনা করা হয়েছিল। মাছগুলি এনে সুন্দর করে ধুয়ে আবার কয়েকজন মিলে যেহেতু ধরেছে, আমাদেরও যেহেতু পুকুর, তো আমাদেরকে এক ভাগ দিয়েছিল, বাকি 2 ভাগ আরও 2টা পার্টে নিয়ে গিয়েছে আর কি 2জন। তো যাই হোক, খুব বেশি ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে মাছগুলো। আর এভাবে কিন্তু সবাই মিলে ভাগ করছিল। ভাগ করার পরে আমাকেই বলছিল, তুমি যেহেতু বাড়ির বউ, তুমিই বলো তুমি কোন ভাগ নেবা। যদিও আমি দেখেই নাই, মানে আমি নেই নাই, তো ওনারা আমাকে ভালোবেসে যেটা দিয়েছে আমি ঠিক সেটা নিয়েছি। আমি ভাগে এই কয়েকটা মাছ কিন্তু পেয়েছি।